বারবার দলের ব্যর্থতায় বিরক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবারও টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। তার আগেই বিদায় নিতে হয়েছে তাদের। গ্রুপ পর্বে আবার হারতে হয়েছে ভারতের কাছে। তবে এবার আর হাত গুটিয়ে বসে থাকছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। খারাপ খেলায় বোর্ডের শাস্তির মুখে পড়তে যাচ্ছে সালমান আলী আঘারা। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানের বিশ্বকাপ দলের প্রত্যেক ক্রিকেটারকে 50 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গত 15 ফেব্রুয়ারি ভারতের কাছে হারের পরেই এই সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান বোর্ড। কিন্তু অপেক্ষা করছিল তারা। যদি বাবর আফ্রিদিরা সেমিফাইনালে উঠতে পারতেন তাহলে হয়তো শাস্তি দেওয়া হতো না। কিন্তু সেটা না হওয়ায় শাস্তি দিয়েছে মহসান নাকভির নেতৃত্বাধীন বোর্ড। সাধারণত কোনো দল প্রতিযোগিতায় সফল হলে সে দেশের ক্রিকেট বোর্ড আর্থিক পুরস্কার দেয়। তাই ব্যর্থ হওয়ায় জরিমানা করা হয়েছে পাক ক্রিকেটারদের। বিশ্বকাপের এই পারফরম্যান্সের মূল্যায়ন করা হবে বলেও জানানো হয়েছে এই রিপোর্টে। এমনকি সালমান আলী আঘার অধিনায়কত্বে খুশি নয় বোর্ড। বাবর আজম, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদির পারফরম্যান্সও প্রশ্নর মুখে। পাকাপাকিভাবে 3 সিনিয়র ক্রিকেটারকে টি-20 দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তও আসতে পারে। তবে পাকিস্তান বোর্ডের এই শাস্তির নির্দেশ নিয়ে উঠেছে একটি প্রশ্ন। পাক ওপেনার সাহিবজাদা ফারহান 6 ম্যাচে করেছেন 383 রান। বিশ্বকাপের সর্বাধিক রানের তালিকায় সবার ওপরে তিনি। সেই সাথে টুর্নামেন্টে 2টি শতরান করেছেন। দল ব্যর্থ হলেও সাহিবজাদা ফারহান নিজের দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের যেটুকু সাফল্য এসেছে তার নেপথ্যে এই ওপেনার। তাহলে বাকিদের খারাপ খেলার দায় তাকেও কেন নিতে হবে? কেন জরিমানা দিতে হবে ফারহানকেও? বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে সাহিবজাদা ফারহান ছাড়া বাকি সকলকে দায়ী করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। তিনি জানিয়েছেন, দায়িত্ব নিয়ে খেলতে পারেননি সিনিয়র ক্রিকেটাররা। মিডল অর্ডার ব্যর্থ হয়েছে, বোলিংয়েও সমস্যা আছে। দলের কিছু বদলের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। কিন্তু বোর্ড এতটা হালকাভাবে বিষয়টি নিচ্ছে না। কড়া পদক্ষেপ নিতে যাচ্ছেন নাকভিরা। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনটিতে বলা হয়, পাকিস্তানের জাতীয় ক্রিকেটাররা বর্তমানে বছরে বড় অঙ্কের আয় করেন। একজন এ ক্যাটাগরির খেলোয়াড় মাসে 45 লক্ষ রুপি বেতনের পাশাপাশি আইসিসির রাজস্বের অংশ হিসেবে 20.7 লক্ষ রুপি পান। বি ক্যাটাগরির খেলোয়াড়েরা মাসিক 30 লক্ষ রুপির সঙ্গে আইসিসির অংশ হিসেবে পান 15.5 লক্ষ রুপি। এর বাইরে স্কোয়াডে থাকলে পাওয়া যায় ম্যাচ ফি। 2025 সালের 1 জুলাই থেকে 2026 সালের 30 জুনের চলমান কেন্দ্রীয় চুক্তিতে অবশ্য এ ক্যাটাগরির কোনো খেলোয়াড় নেই। তবে রিপোর্টে আরও বলা হয়েছে, আর্থিক জরিমানা ছাড়াও ক্রিকেটারদের ওপর আসতে পারে বড় কোনো শাস্তি।